হু হু করে বাড়ছে সুরমা সহ অন্যান্য নদ নদীর পানি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর বন্দরের কিন ব্রিজ থেকে। 100 বছরের এই পুরনো ব্রিজের নিচ থেকে আছি, যার পাশেই রয়েছে আলী আমজদের সেই পুরনো গড়ি। আর নিচ থেকে দেখানোর চেষ্টা করছি সুরমা নদীর অবস্থা। আসলে গতকালকের তুলনায় আজকে কিন্তু অনেকটা পানি বৃদ্ধি পেয়েছে, তবে স্রোতের গতি কিছুটা কমেছে, এমনকি আবহাওয়ার অবস্থা আলহামদুলিল্লাহ কিছুটা ভালো। যদিও রাত্রে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি সহ অবিরাম বৃষ্টি হচ্ছিল, এমনকি মুষলধারে বৃষ্টিও হয়েছিল। তারপর থেকে দিনের বেলা কিছুটা সূর্য দেখা যায়। আর যারা আমাদের সাথে আছেন আপনারা কিন্তু অবশ্যই জানেন যে আসলে সূর্য দেখা মানে আবহাওয়ার উন্নতি, আবহাওয়ার ভালো। দর্শক যারা আমাদের সাথে আছেন আমরা কিন্তু জানি বা আপনারা অনেকেই কিন্তু 2022 সালের সেই ভয়াবহ বন্যার দেখেছেন, এমনকি আমরা নিজের স্বচক্ষে দেখেছি। মনে পড়ে আল্লাহ তাআলা সেই বন্যা থেকে, সেই ভয়াবহ অবস্থা থেকে আপনাকে আমাকে মুসলমানদের, আল্লাহ তাআলার বান্দাদের আল্লাহ তাআলা রক্ষা করুক, সেই আশা সেই প্রত্যাশা মহান পাক রাব্বুল আলামিনের দরবারে রাখি। যারা সরাসরি যুক্ত হয়েছেন প্রাইম সিলেট টু কানাডায়, আমি নুমান আছি আপনাদের সাথে রয়েছেন শাহেদ তালুকদার। আমরা আছি সেই ঐতিহ্যবাহী ব্রিজ, ক্রিন ব্রিজ, 100 বছরের পুরনো এই ব্রিজ, যেখানে লাল এই ব্রিজে যদিও মরচা পড়ে গেছে, 100 বছরের এই ব্রিজ টিকে আছে। প্রতিদিন হাজার মানুষ এই ব্রিজ পাড়ি দিয়ে যান, হেঁটে যান, কেউ বা রিক্সা করে যান। আসলে এই ব্রিজ সাক্ষী হয়ে আছে ইতিহাসের, সাক্ষী হয়ে আছে অনেক যুগের। আমরা সেই ব্রিজের নিচ থেকে আছি, অনেকের পুরনো জায়গা। এখানে অনেকেই কিন্তু বিকালবেলা আড্ডা দিতে আসেন, রাত্রের সময় পার করেন সেই ব্রিজের পারে। নদী, সুরমা নদীর যে পারে নদী অববাহিকায় সময় কাটান। তো আমরা সরাসরি লাইভে যাদেরকে দেখছি একটু কমেন্ট করার চেষ্টা করছি। নাজমুল ইসলাম ভাই, নুমান ভাই, ভালো আছি ভাই, কেমন আছেন? আপনার সিলেটি নবাবের অবস্থা কি জানিয়ে দিবেন। লাইভটি এখনো শেয়ার করবেন আশা করব। যারা যুক্ত হয়ে গেছেন সিলেট টু কানাডা, আপনাদের কমেন্ট একটু আশা করছি কোন জায়গা থেকে দেখছেন দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সুরমার নিচের যে পিলার রয়েছে সেই পিলারের থেকেই দেখা যাচ্ছে যে গতকালকে এর কিছুটা নিচে পানি ছিল, আজকে কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এই বৃষ্টির কারণ অবিরাম বৃষ্টি বলা যায়। তবে এখন কিছুটা উন্নতি হয়েছে, সূর্যর দেখা মিলেছে। সূর্যর দেখা মানে আবহাওয়ার উন্নতি অনেকটা ভালো। বর্তমান তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মহান পাক রাব্বুল আলামিনের দয়ায় মায়ায় অনেকটা ভালো। যারা আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন, আমরা একটু আপনাদের সম্মুখে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের কোনো প্রশ্ন যদি জানার থাকে, অথবা আপনি টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, বাংলার যে কোনো প্রান্ত থেকে আমাদের লাইভ দেখেন, আপনার এলাকার অবস্থা জানিয়ে দিবেন। আসলে সিলেটের সুনামগঞ্জের যে জগন্নাথপুর রয়েছে, নিচু এলাকা রয়েছে, এমনকি সিলেটের কোম্পানিগঞ্জ হচ্ছে সীমান্তবর্তী এলাকা, গোয়েনঘাট হচ্ছে সীমান্তবর্তী এলাকা, 0 পয়েন্ট এলাকা। সেই এলাকাগুলিতে ইতিমধ্যে বন্যার পানিতে নিচু গ্রামগুলো তলিয়ে গেছে। তবে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে কেউ যায়নি বা আশ্রয় কেন্দ্রে যাওয়া প্রয়োজন হয়নি। বিপদ সীমার নিচে আছে বলা যায়। আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার মায়ায় আল্লাহ তাআলা ভালো রেখেছেন। মানুষজন এখনো তাদের নিজস্ব আশ্রয়স্থলে আছে, একটি মেসেজ দিয়ে রাখলাম। তার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু উপজেলা প্রশাসন থেকে, প্রত্যেক উপজেলা প্রশাসন থেকে সরকারি সহযোগিতায় জানিয়ে দেওয়া হয়েছে। যেমন প্রত্যেকের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে, এমনকি অনেকের উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বন্যা প্রকল্প ভবন দেখা যায়। এই ভবনটি হচ্ছে আশ্রয় কেন্দ্র। যারা জানেন না, আমি মেসেজ দিয়ে রাখছি, আপনার যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি প্রকল্প ভবন দেখা যায়, সেটাই হচ্ছে আশ্রয় কেন্দ্র। আপনি যদি বিপদে পড়েন, সেখানের বিদ্যালয় কমিটির সভাপতি অথবা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে আপনি আশ্রয় কেন্দ্রে উঠতে পারবেন। তবে সবার জন্য আশ্রয় কেন্দ্র উন্মুক্ত যদিও রয়েছে, তবে যাদের অবস্থা ভালো, ঘর বাড়ির অবস্থা ভালো, আপনারা দয়া করে আশ্রয় কেন্দ্রে যাবেন না। নিম্নবিত্ত লোক, যাদের মাথা পিছু আয় কম, যারা চলতে পারে না, খাইতে পারে না, থাকতে পারে না, তাদের জন্য আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়া উচিত। আসলে তারা সেই সেবাটা যেন নেয়। আর যাদের অবস্থা ভালো, আমরা অনেকেই কিন্তু আমাদের আত্মীয় স্বজনের বাসা বাড়িতে যেতে পারি, এমনকি আবাসিক হোটেলে উঠতে পারি, নিজেদের ছাদে অবস্থান নিতে পারি। তাই নিজেদের দ্বারা আল্লাহ তাআলার দয়ায় আমরা অবস্থান পরিবর্তন করতে পারবো। তো প্রথমে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া চাইবো। আসলে আবহাওয়ার উন্নতি বলা যায়, সূর্য দেখেছি, বর্তমান বৃষ্টি থেমেছে, এমনকি গতকালকের তুলনায় পানি আজকে কম বৃদ্ধি পেয়েছে। আর যদিও নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে এলাকার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়ি কোন জায়গা? আসসালামু আলাইকুম, বাড়ি উপশহর। আসলে আপনি তো শহরে আছেন, আপনার মেইন বাড়ি কোন জায়গা? মেইন বাড়ি জকিগঞ্জ। মেইন বাড়ি জকিগঞ্জের অবস্থা কি, একটু খবর লইছিলাম। খবর লইয়া তো শুনি, তো মেঘর পানি বন্দি হয়ে গেছে, কি অনেক পানি লামেন না, আচ্ছা বৃষ্টির পানি সব। আজকের অবস্থা তো আলহামদুলিল্লাহ, আজকের অবস্থা মোটামুটি জোয়ারের পর থেকে একটু বালা, মেঘ না পানি লামতে আছে, মানে
পানি লামের আস্তে আস্তে কোনো সমস্যা নেই। নগরীর অবস্থা কি সিলেট নগরীর অবস্থা? নগরীর অবস্থা ভালো, ডেইনা গতকালকে একটু বন্ধ আছে, আজকে খুলে হয়েছে, পরিষ্কার পানি হয়েছে। পরিষ্কার করে দেওয়া হয়েছে, পানি লামের সুষ্ঠুভাবে, কোনো সমস্যা নাই। আগামীকালকে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি ভোটার নেই? জি না, আমি নেবুড়া নাই আমার। তবে সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক আমরা এটা আশা করি। আমরাও আশা করি, প্রত্যাশা করি যে সুন্দর একটা নির্বাচন ভালো লাগে ইনশাল্লাহ। আপনারা ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, ওনার কাছ থেকে আমরা জকিগঞ্জের অবস্থা জেনেছি যে অতিবৃষ্টির পানিতে নিচু এলাকা, নিচু গ্রাম কিন্তু তলিয়ে গেছে। তো আরো আশেপাশের যে মানুষজন আছেন, তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। তবে দর্শকদের মেসেজ দিয়ে রাখছি, একটি মেসেজ যে গতকালকে থেকে প্রায় সপ্তাহ নাগাদ, মানে 5 থেকে 7 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনকি বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে। তবে আজকের অবস্থা অনেকটা উন্নতি। নদী তীরবর্তী এলাকার মানুষজন এই যে অনেকে গোসল করছেন, আমরা ক্যামেরা সম্মুখপান্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই যে এখানের যে ঐতিহ্যবাহী গ্রিন ব্রিজ রয়েছে, সিলেটের ঐতিহ্য বলা যায়, এটাকে পর্যটন এলাকাও বলা যায়, বা সেলফি ব্রিজ। এর পাশে কিন্তু একটি সেলফি ব্রিজ আছে, যেটা কিন্তু জিতুমিয়ার পয়েন্ট হয়ে যে ব্রিজ রয়েছে, সেই সেলফি ব্রিজ। আমাদের ক্যামেরার সম্মুখপান্তে সেই আলী আমজদের গড়ি, প্রতি ঘন্টা পরে ধ্বনি শোনা যায়, শক্ত আওয়াজ শোনা যায়। আশেপাশের মানুষজনের হাতে যদি গড়িও না থাকে, মোবাইলও না থাকে, বুঝতে পারবেন যে আমি এখানে থাকতে থাকতে 1 ঘন্টা চলে গেছে, বা ঘন্টার ধ্বনি বেজেছে, ঘন্টা হয়ে গেছে। সেই ঘন্টা কয় ঘন্টা আনুমানিক বুঝতে হবে সূর্যের দিকে চেয়ে। জোহরের আজানের পরে হলে হয়তো 2টার পর হবে, আসরের পরে হলে তো 4টার পর হবে, এরকম অবস্থা। তো এই প্রতি ঘন্টায় ঘন্টায় ধ্বনি শোনা যায়। নদী তীরবর্তী এলাকার মানুষজন, কলোনিতে যারা বসবাস করছেন, তারা এখানে গোসল করেন সেই ঐতিহ্যবাহী সুরমা নদীতে। এমনকি এখানে সরকারি ঘাট, এই ঘাট কিন্তু চাঁদনি ঘাট হিসেবে পরিচিত। সেই ঐতিহ্যবাহী সুরমা নদীর তীরে চাঁদনি ঘাটে অনেকে কাপড় ধৌত করতে আসেন, কেউ বা গোসল করতে আসেন। তবে নদীর পানিগুলাটে দেখলেই বোঝা যায় যে আসলে আমাদের জানেন সিলেটের পাশেই রয়েছে মেঘালয় পাদদেশ, এমনকি চেরাপুঞ্জি নামে পাহাড়, যে চেরাপুঞ্জিতে যদি বৃষ্টি হয় তাহলে এক ফুটা পানিও থাকে না। অর্থাৎ সম্পূর্ণ পানি কিন্তু সিলেটের দলাই নদী হয়ে, বিভিন্ন ছোট ছোট নদী হয়ে, সিলেটের যে কোম্পানিগঞ্জের বুলাগঞ্জ এলাকা হয়ে সম্পূর্ণ পানি দলাই নদী হয়ে চলে আসে বিভিন্ন নদীতে, এমনকি এদিকে জাফলং হয়ে সুরমা নদীতে আসে, যার কারণে কিন্তু নদীর পানি বৃদ্ধি পায়। এমনকি প্রথমেই বন্যা দেখা দেয় সিলেট এবং সিলেটের সুনামগঞ্জে। ইতিমধ্যে সুনামগঞ্জের নিচু এলাকা ডুবে গেছে, কোম্পানিগঞ্জ গোয়েনঘাটের নিচু গ্রাম, ফসলের মাঠ ইতিমধ্যে প্লাবিত। তবে কোনো মানুষের ঘর বাড়ি এখন পর্যন্ত ডুবেনি, যারা কিন্তু বসত ভিটা তৈরি করে বসবাস করছে। এই হচ্ছে মেসেজ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমরা একটু কমেন্ট পড়ার চেষ্টা করি। রাসেল ভাই দুবাই আবুধাবি থেকে দেখছেন। মিজান ভাই কেমন আছেন ভাই? বাল্লানি কিতা মনে করেন ফানি আইবনি প্লিজ বলবেন। জয়নুল ইসলাম ইখান কোন জায়গা ভাই? সুরমা নদী। রাহিমা বেগম আল্লাহ সহায়, জি আল্লাহ তাআলা দয়া করুক, মায়া করুক। আপনাদের কথার উত্তর দিচ্ছি। বাংলাদেশ 6 ঋতুর দেশ। এদেশে বর্ষাকাল আসবেই, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, হেমন্ত থাকবেই। তো আসলে বর্ষাকাল এসেছে, বন্যার সময় এসেছে, যেহেতু বন্যা আসবে। গত এপ্রিলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত মাসের এপ্রিল থেকে বৃষ্টি শুরু হয়। আর এবছরের 2023 সালের এপ্রিলে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, তাপদাহ ছিল, যার কারণে কিন্তু সিলেট সহ বিভিন্ন জায়গায় ইস্তেসকার নামাজ পড়া হয়েছে। নামাজের বদৌলতে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া সিলেটে বৃষ্টি হয়েছে, এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় বা 2022-এর তুলনায় 2023 অনেকটা ভালো আছে। আর এই হচ্ছে মেসেজ। তবে বর্ষার কাল যেহেতু, বন্যার সময় যেহেতু, আষাঢ় মাস যেহেতু, বৃষ্টি হবে, বন্যা আসবে, এটা স্বাভাবিক। তবে আল্লাহ তাআলার দয়ায় মায়ায় যেন স্বাভাবিক অবস্থা বন্যা থেকে আমরা রেহাই পাই, মুক্তি পাই, আশা করবো। আমরা এক বাইরে গেছি, একটু যাইবো। আসসালামু আলাইকুম। বাইরে বাড়ি কোন জায়গা? একটু জুড়ে বলবা। জি জিন্দাবাজার বাসা। বাইরে জন্মস্থান কোন জায়গা? বিয়ানীবাজার অবস্থা একটু যদি আমরা জানাই, আমরা সাথে দেশ বিদেশের মানুষের দেখা, বিদেশ তনে বাকি অঞ্চলের অবস্থা পুরোটা কইতাম পারি না। তবে আমাদের এলাকা আলহামদুলিল্লাহ বিয়ানীবাজারও, আমাদের এলাকা ভালো আছে, অন্যান্য এলাকা সঠিক কইতাম পারি না। বিয়ানীবাজার ভালো আছে। আপনার এলাকার অ্যাড্রেস দিবে একটু। আমরা নোয়াগাম বিয়ানীবাজার। ধন্যবাদ। আর নদীর অবস্থা কিনা দেখলা? গতকালকের তুলনায় পানি বৃদ্ধি পাইছে না? একটু বাড়ছে, বোঝা যায়, মানে একটু বাড়ছে। ওই যে গুলাটে পানি দেখে কিতা বোঝা যায় যে পাহাড়ে বৃষ্টি হয়েছে ইন্ডিয়াত,
লাগে তো, লাগে। পাহাড় মেঘালয় পাদদেশে বৃষ্টি হয়েছে, এই পানিগুলো নদী হয়ে যখন আসে তখন নদীর পানি গুলাটে দেখা যায়। জি জি লাগে ভালো। কথাটা ঠিক সত্যি। আছে, জি জি ঠিক আছে। ধন্যবাদ। দর্শক, আসলে শহরের বিভিন্ন জায়গায় যখন বৃষ্টি হয়, এমনকি উপরের যে স্তর রয়েছে, মাটির উপরের স্তর যখন কেটে আসে তখনই কিন্তু পানি গুলাটে হয়। আর এ থেকে বোঝা যায় যে অতিবৃষ্টি হয়েছে হয়তো পাহাড়ে, হয়তো বাংলাদেশে। আর পাহাড় বলতে ইন্ডিয়া, যেহেতু সিলেটের পাদদেশেই রয়েছে মেঘালয় পাদদেশ চেরাপুঞ্জি নামক পাহাড়, তো ইন্ডিয়াকেই বোঝায়। আর সেই পানিগুলো কিন্তু টিলা হয়েই সিলেটে হয়ে সুরমা নদী হয়ে বিভিন্ন নদ নদী হয়ে চলে আসে। বাইর বাড়ি কোন জায়গায়? আসসালামু আলাইকুম। দিরাই দিরাই বার বাড়ি। দিরের অবস্থা কি দাদা জানছেন নি? দিনের অবস্থা বলতে আমি হইতারাম না, আমি সব পানি হওয়ার আগে আইছি। পানি কলে যোগাযোগ করছেন আপনার পরিবার স্বজন আত্মীয় স্বজন? ফোনে যোগাযোগ করছি, পানি ওখান থেকে আউরা আমার হয়েছে না কিছু কিছু। বর্তমান অবস্থায় আল্লাহ তাআলা ভালো রাখছে। গত বছরের 2022 সালের বন্যা কিটা দিনের অবস্থা কিটা আছিল? প্রচুর গড় পানি উঠছে, সাঙ্গারি বান্ধা রয়েছি। গরো পানি উঠছে, সাঙ্গারি বান্ধে থাকছে, কেউ বা সাথও থাকছে। আর বর্তমানে এই বছর আল্লাহ তাআলার কাছে কিটা কইবাই, আল্লাহর কাছে কিনতে চাইবাই? আল্লাহর কাছে তো চাই ভালোই রাখতাম তারে। গত বছর লেখা নইতো, গত বছর নইতো আল্লাহ মায়া করতা। ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে আমরাও একমত। গত বছরের মতো যেন আল্লাহ তাআলা এই বন্যা দিয়ে, আল্লাহ তাআলার গজব দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা না করেন, আল্লাহ তাআলা যেন আমাদের মায়া করেন। আমরা কিন্তু নদীর তীরে রয়েছি, সুরমা নদীর তীরে। 13শত নদীর দেশ এই বাংলাদেশ, শত শত নদী নিয়ে গঠিত এই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ একটি বৃহৎ নদী সুরমা নদী। সেই সুরমা নদী অনেকে বিভিন্ন সময় আমাদের মিডিয়ার মাধ্যমে দেখেন, আমরা দেখানোর চেষ্টা করি। গতকালের তুলনায় পানি বৃদ্ধি পেয়েছে, পানির স্রোত কিছুটা কমেছে, তবে পানি বৃদ্ধি পেয়েছে। আমরা আরো বাইরে গেছেন, একটু বাইরে সালাম দিব, বাইরে এলাকার অবস্থা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাইর বাড়ি কোন জায়গা? সিলেট দাঁড়িয়াপাড়া। সরাসরি লাইভ আমরা আছি সিলেট দাঁড়িয়াপাড়া। বাইর বাড়ি কোন জায়গা? জন্মস্থান? জন্মস্থান সিলেট। সিলেট। আসলে গতকালকের তুলনায় কিছুটা পানি বৃদ্ধি পাইছে, সুদ কমছে। আর আপনার দাঁড়িয়াপাড়ার অবস্থা কি? দাঁড়িয়াপাড়া মোটামুটি জলবদ্ধতা কমছে। কমছে। ড্রেন পরিষ্কার করে দেওয়া। জি জি জি। আপনাকে ধন্যবাদ। আসলে গত বছরের তুলনায় এবছর বৃষ্টিপাত কম না বেশি মনে করেন? 2022 আর 2023? 2023 বৃষ্টিপাত মানে আষাঢ় শ্রাবণ এমনি বর্ষাকালের বর্ষা নীতি প্রতিদিনে বর্ষা আসবে। 2022 মতন 2022 থেকে 23 বৃষ্টিপাতের ইয়েটা বেশি বর্তমানে। 2022 যে বন্যা দেখছি, বন্যাটা তো আল্লাহ তাআলা বাঁচাইতা। জি 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 জি। আমরা 2022 ভয়াবহ ঘটনা মনে হইলে এখনো কষ্ট লাগে। জি জি। মানুষের কষ্ট। জি। দর্শক, যারা আমাদের সাথে আছেন সাথেই থাকুন। আমরা কিন্তু দেখার চেষ্টা করছি যেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে এসেছেন নদীর অবস্থা দেখতে, প্রাণীর স্রোত দেখতে। কেউ বা বিকালের এই সময় কাটাতে এখানে, আর কেউ বা প্রাণীর অবস্থা দেখতে এখানে এসেছেন। এখানের যে শীতল বাতাস লাগে, সেই বাতাসে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায়। আর সেই সময় অনেকে বিকালের সময়, রাতের সময় এখানে কাটান যখন বৃষ্টি হয় না। আর বৃষ্টি যখন হয় তখন কিন্তু অনেকটা ভয় লাগে। আমরা হুজুরের তার কাছ থেকে একটু জানবো। আল্লাহ তাআলার দয়া মায়া আল্লাহ আমরা 2022 তুলনায় অনেকটা বালা রাখছেন। বর্ষাকাল তো বর্ষা আসবেই। হুজুর, আপনারা বাড়ি কোন জায়গাতে একটু কয়ে যাইবানি? হুজুর তারা গেছেন গিয়া। তো যারা আমরা সাথে আসেন সরাসরি থাকুক, আমরা সবসময় সিলেট থেকে আপনার সাথে আসি। আমরা কিন্তু প্রাণীর স্রোত একটু দেখানোর চেষ্টা করবো। যারা আমরার সাথে এখনো আসেন, সুলতান খান ভাই, দাদা আমি আসাম থেকে বলছি। কোন জায়গা? জি, এটা হচ্ছে সিলেটের সুরমা নদী, বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে একটি নদী সুরমা নদী। হাসান আবুল, আল্লাহ তুমি মায়া করো, আমিন। আল্লাহ তাআলা মায়া করতা। ধন্যবাদ জানাইরাম সিলেট ও কানাডার যারা যুক্ত আছেন প্রত্যেকে কমেন্ট করবা। আব্দুল আজিজ ভাই, আমি আউলিয়ার দেশ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ। আলী ভাই, আল্লাহ সিলেটবাসীকে হেফাজত করুন। ধন্যবাদ। ইয়াসিন ভাই, আল্লাহ তাআলা হেফাজত করুক। মাহমুদ আলী সাজু ভাই, বালাগঞ্জ থানা থেকে দেখছি, আল্লাহ সিলেটবাসীকে হেফাজত করুক। যে জায়গাতে দেখরা আমরা এই তীরবর্তী অবস্থার মানুষের একটু দেখাইমো, যে মানুষগুলো কিন্তু এখানে সময় কাটাইন আলিয়ামজাদের গড়ির পাশে এই ক্রিন ব্রিজের নিচে। এদিক যদি একটু দেখাতেন ভাই। এখানে সিটি কর্পোরেশনের গাড়িগুলো থাকে, যেহেতু নীরব জায়গায়, মানুষের যান চলাচল কম, মানুষের চলাচল কম। আর এখানে বাদাম বিক্রেতা, ছটপটি ফুচকা বিক্রেতারাও আসেন, তাদের সময় কাটান। মানে এখানে নিরিবিলি সময় কাটানোর ভালো একটি জায়গা বলা যায়। তাদের যান চলাচল নেই, নদীবাহিত আবহাওয়া অনেকটা ভালো, শীতল আবহাওয়া, গরমের সময় শান্তির বাতাস পাওয়া যায়। তো আমরা কিন্তু নদী থেকে নদীর তীরবর্তী এলাকার পরিস্থিতি নিয়ে আজকে আপনাদের সাথে সরাসরি লাইভে আছি, সাথেই থাকুন। আমরা চেষ্টা করছি আজকের নদীর অবস্থা, আবহাওয়ার অবস্থা আপনাদের জানাতে। সিলেটে বর্তমান
25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বৃষ্টি ছিল সকাল থেকে, এখন বৃষ্টি থেমেছে। হালকা সূর্যের আলোর ঝলক দেখেছি, অনেকটা ভালো লাগছে। আর মানুষগুলো কিন্তু বাহির হয়েছেন, সেই কর্মব্যস্ত মানুষজন, অনেকে রিক্সা নিয়ে, অনেকে তাদের শ্রমজীবী মানুষজন নিজ নিজ কর্মে বাহির হয়েছেন। এমনকি দেখা যাচ্ছে যে গ্রিন ব্রিজের উপর যদি দেখাই যে মানুষজন, বৃষ্টির সময় কিন্তু এভাবে মানুষ দেখা যায় না হেঁটে পারাপার হতে, তবে বৃষ্টি কমে গেলেই দেখা যায় ছাতা নেই, শত শত মানুষ পাড়ি দিচ্ছেন এই জনপদ সিলেটের এই ব্রিজ হয়ে, অর্থাৎ সিলেট শহর থেকে দক্ষিণ সুরমা, মানে ব্রিজ পাড়ি দিলেই দক্ষিণ সুরমা এলাকায় চলে যাবেন। এমনকি অনেকে কদমতলী বাস টার্মিনাল হয়ে চলে যান বাংলাদেশের বিভিন্ন স্থানে। তার পাশাপাশি সিলেটে জানেন যে ঐতিহ্যবাহী একটি বাস টার্মিনাল তৈরি হয়েছে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম, এমনকি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বাস টার্মিনাল, যা কিন্তু বিমানবন্দরের আদলে তৈরি। যে বাস টার্মিনালে একসাথে 48টি বাস অন্তর্গমন এবং বহির্গমন করতে পারবে, একসাথে যাত্রী নিয়ে যাওয়া আসা করতে পারবে, কোনো ধরনের যানজট দেখা দিবে না। 1500 যাত্রী একসাথে অবস্থান নিতে পারবে, লকারের ব্যবস্থা রয়েছে, উন্নত ব্যবস্থা রয়েছে। সেই বাস টার্মিনাল হয়ে চলে যান বাংলার বিভিন্ন প্রান্তে। তো আমরা সুরমা নদী দেখানোর চেষ্টা করছিলাম, সেখান থেকে আসলাম। ভাই বাড়ি কোন জায়গা? জি, বাতাস শুরু হয়ে গেছে আবারও। আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসছেন। আসসালামু আলাইকুম ভাই, বাড়ি কোন জায়গা? সব মানুষ প্রস্তুত নয় কিন্তু আমাদের সাথে কথা বলতে, তো আমরা কিন্তু সবার সাথে কথাও বলতে ইচ্ছুক নয়। যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিতে পারেন। আমরা কিন্তু সিলেটের ঐতিহ্যবাহী গ্রিন ব্রিজ থেকেই আছি, সেখান থেকেই নদীবাহিত আবহাওয়া এমনকি সেখানের পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে সরাসরি লাইভে রয়েছি, সাথেই থাকুন। আমরা অনেকের মত অভিমত যাচ্ছি, গত বছরের বৃষ্টি, বন্যা, এমনকি এবারের পরিস্থিতি, সুরমার পরিস্থিতি, কোন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন জনের সামনে। তো যারা আমাদের সাথে সরাসরি লাইভে রয়েছেন সাথেই থাকুন। মানুষজনের অবস্থা একটু ভাই দেখি প্লিজ থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিতে পারেন। আমরা দেখানোর চেষ্টা করছি সুরমার অবস্থা। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে ছিলেন সাথেই থাকুন, আপনাদের কমেন্টগুলো আমরা দেখছি, পড়ছি। MS নাজমা আপু, তবাদার নাজমা আপু, আল্লাহ হেফাজতের মালিক। সাগর ভাই মদিনা মার্কেট থেকে ধন্যবাদ। শাকিল আহমেদ, ওখানের খবর কি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, সব কিছুর শেষে একটাই কথা, আলহামদুলিল্লাহ। বৃষ্টি কমেছে, সূর্যের ঝলক দেখেছি, আবারও মানে দমকা হাওয়া আসছে, হালকা বাতাস সৃষ্টি হয়েছে, হয়তো আবারও বৃষ্টি আসবে। আবহাওয়ার খবর এটাই, মানে গতকালকে থেকে এক সপ্তাহ নাগাদ বৃষ্টি হতে পারে সিলেটে, এটাই হচ্ছে আবহাওয়ার খবর। আর বৃষ্টি থাকবে, আর আকাশে প্রচুর মেঘ জমে আছে, হয়তো এই মেঘগুলোই বৃষ্টি হয়ে মাটিতে নামবে। প্রচুর মেঘ, তবে এই মেঘগুলো যদি বঙ্গোপসাগরে পড়ে যায়, বিভিন্ন সাগরে পড়ে যায়, তাহলে কিন্তু বৃষ্টি হবে না, আর আল্লাহ তাআলা দয়া করবেন। আর এই মেঘগুলো পড়বে মানেই তো বন্যা আসবে, বন্যার সময় বন্যা আসবে, এটা স্বাভাবিক। তো আমাদের সাথে শত শত দর্শক আছেন, কাতার থেকে দেখছি ভাই আব্দুল মজিদ শাহিদগা থেকে, ধন্যবাদ। যে জায়গা থেকে দেখরা, আপনারা মূল্যবান মতামত অবশ্যই জানাইবা, এমনকি আপনারা আমরা সাথে থাকবো। আমরা দেখাইলাম যে এই নদীবাহিত অববাহিকা অনেকে আছেন। সারওয়ার ভাইয়া এখানে, ধন্যবাদ জানাই রাম সারওয়ার ভাই। হ্যালো ভাই, আমরা অনেক অনুভূতি জানি। আমরা দেখলাম প্রাইম সিলেট ইতিমধ্যে প্রায় 1000 দর্শক আমাদের সাথে আছেন, সাথেই থাকুন। এমনকি আপনারা যে জায়গাতে দেখলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে গতকালকের তুলনায় সুরমার পানি বৃদ্ধি পেয়েছে। 2022-এ ভয়াবহ বন্যা দেখেছে এই সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা। আর এবছর আর গত বছরের তুলনা যদি করেন, কি মনে করেন আপনি? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই বছর আর গত বছরের তুলনা এখনো অনেক ব্যবধান, এখনো পানি হয় নাই, কিন্তু বৃহত্তর সিলেট সুনামগঞ্জের মানুষের মনে যে ধারণা তৈরি হয়েছে, অনেকেই বন্যার জন্য ভয় পাইতেছে। আমরা নিজেরাও চিন্তা করতেছি, যদি গত বছরের মতো হয়, সকল মানুষ পানিবন্দী হয়ে যাবে, একটা অসহায় হয়ে যাবে সিলেট অঞ্চল। বাঁচার উপায় কি মনে করেন আপনি? বাঁচার উপায় গত বছর থেকে এইবার একটু ভিন্ন। এইবার পানি আসা দেখেই অনেকেই একটা সতর্কতামূলক কাজ করতেছে, বা খাবার দাবার মজুদ রাখতেছে, বা বিশুদ্ধ খাবার পানি অনেকে চিন্তা করতেছে কিভাবে রাখা যায়। জানিয়ে দেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রের সংখ্যা, এমনকি হ্যাঁ, ইভেন ব্যক্তিগতভাবে অনেকে বিশুদ্ধ খাবার পানি, শুকনা খাবার নিজেরাই মজুদ রাখতেছে। যদি বন্যা হয়
যাতে মানুষ মোটামুটি একটা সেফ থাকতে পারে, বন্যা মোকাবেলা করতে পারে, এই ব্যবস্থা মানুষ চিন্তা করতেছে। আর যদিও পানি এতটা হয় নাই, কিন্তু গত বছরের আতঙ্কে মানুষ এখনো মনে করতেছে যে বন্যা হয়ে যাচ্ছে, অনেকে আতঙ্কিত। ভাইয়ের বাড়ি কোন জায়গা? আমার বাড়ি সুনামগঞ্জ জেলা দিরাই উপজেলা। সুনামগঞ্জের দিরাই উপজেলা। সুনামগঞ্জের বর্তমান পরিস্থিতি কি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেমন আছে, বা সেখানে পরিস্থিতি কিভাবে করলে হোক সরাসরি গিয়ে হোক কিভাবে জেনেছেন একটু জানাবেন। সুনামগঞ্জ আমরা তো যে পেশায় আছি, অনেক মানুষ আমাদের কাছে আসে বা আমরাও সামাজিকভাবে মানুষের কাছে যাই। তো এখনো বন্যার পরিস্থিতি এখনো ঠিক আছে, মানে মানুষ পানিবন্দী হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো না। কিন্তু জনমনে গত বছরের যে আতঙ্ক, গত বছরের যে ভয়াবহ বন্যা, এই বন্যার আতঙ্ক জনমনে এখনই বিরাজ করতেছে। একটু বেশি বৃষ্টি দিলেই মনে করে বন্যা হয়ে যাচ্ছে এইরকম একটা ধারণা। বৃষ্টি দেখলেই ভয় লাগে, এটাই স্বাভাবিক। এটা শুধু সুনামগঞ্জ না, আমি মনে করি বৃহত্তর সিলেটের গত বছর যারা পানিবন্দী ছিল সবার মনে একটা আতঙ্ক দেখা দিয়েছে। তুলনামূলক এখানে মোটামুটি ভালো আছে। বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি সুনামগঞ্জ, প্রপার সুনামগঞ্জ টাউন। সেখানের পরিস্থিতি কি যদি একটু জানাতে। বর্তমানে আমি যতটুকু দেখলাম মোটামুটি ভালোই আছে। এখনো পরিস্থিতি যথেষ্ট খারাপ হয় নাই, বাট হয়তো ভবিষ্যতে হতে পারে। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন মহানভাবে যেন আমাদের অনেক সাহায্য করেন, এই ধরনের জিনিস থেকে আল্লাহ যেন হেফাজত করেন, সেটাই দোয়া করি। অলরাইট, থ্যাংক ইউ ব্রাদার। ধন্যবাদ। থ্যাংকস আ লট। সুরমার অবস্থা কি দেখলেন এখানে? সুরমার অবস্থা আমার কাছে মোটামুটি এখনো পরিস্থিতি অনেক কন্ট্রোলে আছে, আমার কাছে যথেষ্ট কম আছে দেখা যাইতেছে। হ্যাঁ, ধন্যবাদ। ইউ ওয়েলকাম। দর্শক যারা আমাদের সাথে আছেন, প্রত্যেক আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিতে পারেন। আমরা জানার চেষ্টা করছি, সেখান থেকেই দেখানোর চেষ্টা করছি সুরমার অবস্থা। তার পাশাপাশি আমরা সরাসরি আপনাদের সাথে লাইভে রয়েছি সুরমার অববাহিকা থেকে। যারা আমাদের সাথে আছেন প্রত্যেক আমাদের